30 and 35% ক্যান্সার শুধু সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে। পান সুপারিও কিন্তু একইভাবে মারাত্মক আমাদের দেশে, যেটা বহুল ব্যবহৃত একটা জিনিস, কিন্তু খুবই অবহেলিত অথবা কম আলোচনা করা হয় এই পান সুপারি নিয়ে। পানের যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে তার মধ্যে জর্দা, এটা জাস্ট তামাকের পাতা থেকে বানানো হয় এবং এর ক্ষতিকারিতা হচ্ছে সিগারেটের চেয়ে 4 গুণ বেশি। কেন? সিগারেটের ধোঁয়াটা কিছু হলেও বের হয়ে আসে, কিন্তু এই জর্দাটা পুরোপুরি শরীরে অ্যাবজর্ব হয়, যার ফলে 4 গুণ বেশি ক্ষতি করে থাকে। এবং যারা এটা কিন্তু সিগারেট যেমন নেশা তৈরি করে অথবা হ্যাবিট ফর্ম করে অথবা মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, তেমনি পান সুপারির ডিপেন্ডেন্সি কিন্তু আরও বেশি মারাত্মক। অনেক পেশেন্ট বলে যে স্যার সিগারেট ছাড়া সম্ভব কিন্তু পান সুপারি ছাড়া সম্ভব না। এত নেশা হয়ে যায় যে মানুষ, যারা আপনারা যদি খেয়াল করবেন, যারা নেশাগ্রস্ত পান সুপারিতে, তারা ঘন্টায় ঘন্টায় পান খায় এবং না খেলে একদম অস্থির হয়ে যায়। একবার আমার মনে হচ্ছে যে একটা এরকম রোগীর অপারেশন হলো, যেহেতু বেশ কয়েক ঘন্টা সে সিগারেট পান খেতে পারে নাই, এমন অস্থির ভাব হয়ে গেল যে মনে হয় যে সেই এখনই মারা যাচ্ছে বা এরকম, খুবই শ্বাসকষ্ট এরকম। আমাকে তাড়াতাড়ি সার্জন আমাকে রেফার করলো। আমি তার দেখি যে ওই অবস্থায় দেখি ঠোঁটে পানের দাগ, অর্থাৎ পান খেয়েছে রিসেন্টলি। তখন আমি বললাম আপনার কি পান খেতে খুব ইচ্ছা করে? স্যার আমার খুব ইচ্ছা করে স্যার। তো ওরা সার্জন চাচ্ছিল তাকে ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করবে। যখন আমি বললাম তাহলে একটা পান এনে দিব, স্যার পান এনে দেন, আমার আর কিচ্ছু লাগবে না, তা আমার সব ঠিক হয়ে যাবে। তাহলে চিন্তা করেন যে কত নেশা হতে পারে এরকম। এবং আমার এক আত্মীয় আছে, একদিন পান সুপারি শেষ হয়ে গেল, রাত 12টার সময় তার প্রতিবেশিনীর কাছে গিয়ে হাঁটে, রাত 12টায়। তখন উনি অবাক হয়ে গেলেন, আপনি জীবনে আমার কাছে রাতে আসেন না, এত রাতে চলে আসছেন? বলে আমার পান দরকার, আমার পান শেষ হয়ে গেছে, আমাকে পান দিতে হবে। এইরকম হচ্ছে একটা উদাহরণ আর কি এরকম। তো কাজে আমরা এই পান সুপারির ব্যাপারে আমাদের সতর্কতা হওয়া দরকার। একদম সিগারেটের ধোঁয়া যেভাবে এফেক্ট করে, সিগারেট যেভাবে এফেক্ট করে সেভাবে এটা ক্যান্সারোজেনিক, তারপরে প্রেশার বাড়ায়, হার্টের রোগ বাড়ায়, ক্যান্সার করে। যেমন সুপারি একদম এস্টাবলিশ ক্যান্সারোজেনিক একটা সাবস্টেন্স। এটা ক্যান্সার ইন্টারন্যাশনাল যে ক্যান্সার ইনস্টিটিউট আছে, গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা যে মার্কিং করেছে সুপারিকে অন্যতম একটা ক্যান্সারোজেনিক সাবস্টেন্স বলেছে। এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুখের এবং গলার ক্যান্সার সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে আমরা এখানে প্রচুর লোকজন আছে পান সুপারি খেয়ে থাকে। এবং একটা স্টাডি হচ্ছে যে আমাদের দেশে 30 থেকে 35% মুখের এবং গলার ক্যান্সার এটা পান সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে। না, যত ধরনের ক্যান্সার আছে তার থেকে 30 and 35% ক্যান্সার শুধু সুপারি খাওয়ার কারণে হয়ে থাকে। তাহলে সুপারিটা কত বড় ডেঞ্জারাস। চুনও ক্ষতিকারক। চুন যদি আমরা 10 বার, চুনের কাজটা কি? চুন মুখে একটা অ্যালকালাইন মিডিয়া তৈরি করে, এর মাধ্যমে সুপারির যে ইনগ্রিডিয়েন্টগুলো যে ওইগুলো দ্রুত অ্যাবজর্ব হয়, চুনের মাধ্যমে অ্যাবজর্ব হোক, মুখ থেকে সরাসরি শরীরে চলে যায়। এবং এই সুপারির যে 5টা ইনগ্রিডিয়েন্ট পান সুপারির জর্দা, খয়ার এবং চুন, এবং 4টা উপাদানই ক্ষতিকর। এর মধ্যে শুধু পানটা হয়তো বলা যেতে পারে একটু ব্রেচক বা কনস্টিপেশন যাদের থাকে এদের জন্য এটা কিছু উপকারী হয়, কিন্তু 4টাই যদি ক্ষতিকার হয়ে থাকে আলটিমেটলি তো ক্ষতিকারক দিকটাই বেশি। এবং এই যে চুন, কেউ যদি 15 বার পান খায় তাহলে 15 বার এই একটু একটু করে চুন পরিমাণে অনেক হয়ে যায় কিন্তু। এবং এটা কিডনিতে পাথর তৈরি করে, তারপরে মানে মিল্ক অ্যালকালি সিনড্রোম বলে, অ্যাসিডিটি বাড়ায়, এরকম নানা রকম সমস্যা সৃষ্টি করে এরকম। তো কাজে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি পান সুপারি খাওয়ার এরকম নেশা হয়ে থাকে, ছেড়ে দেওয়াই ভালো। আপনার সিগারেট ছেড়ে দেন, আপনি অন্তত 25% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তারপর ডায়াবেটিসকে ভালো নিয়ন্ত্রণে রাখুন, প্রেশারকে ভালো নিয়ন্ত্রণে রাখুন। কোলেস্টেরল 40 পার হয়ে যাওয়ার পর আপনার বয়স, আপনি নিয়মিত লিপিড প্রোফাইল বা কোলেস্টেরলটা চেক করুন। এটা যদি বেশি হয়ে থাকে আপনি কোলেস্টেরল ওষুধ খাবেন, ডায়েট কন্ট্রোল করবেন। আমি মনে করি এই 4টা রিস্ক ফ্যাক্টরকে আমরা যদি মেটিকুলাসলি কন্ট্রোল করি, আমরা অনেক ভালো থাকতে পারি। শারীরিক এক্সারসাইজ করা, ওয়েট কন্ট্রোল করা, এইসবের মাধ্যমে কিন্তু আমরা হৃদরোগকে অনেকটা প্রিভেন্ট করা যায়। এবং অনেক উন্নত দেশে কিন্তু হৃদরোগের সংখ্যা কমে আসছে। এইভাবে
প্রিভেন্টিভ মেজার নেওয়ার কারণে কিন্তু ওদের কমে আসছে, কিন্তু আমাদের দেশে দুঃখজনক যে বেড়েই যাচ্ছে হৃদরোগগুলো।